বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নয়নমণি লাইফস্টাইল থেকে বলতেছি। নয়নমণি, তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ধনিয়া, জিরা আর বাদাম, গরম মশলা নিয়ে আমি পাটায় বেটে ফেলতেছি, কারণ আজকে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। আর খিচুড়ি রান্না, রিচ খিচুড়ি কী দিয়ে খাবো সেটার জন্য আমি মশলাটা বেটে নিচ্ছি। খাসির মাংস রান্না করব। তো আমার মা দাদির কাছে দেখতাম ছোটোবেলায় ওরা পাটার মধ্যে সবগুলো একসাথে বেটে ফেলতো। সবগুলো একসাথে বেটে ওরা বাটির মধ্যে সে পাটা দেওয়া পানিটা নিয়ে তরকারির মধ্যে দিয়ে দিত। আজকে সে মা দাদির মতো করে আমি এটা বেটে ফেলতেছি। বাসায় ফ্রিজের মধ্যে মশলা আছে, তবু আমার মনে হলো আমি বেটে দিলে এটার মাংসের স্বাদটা একটু বেড়ে আসবে, তাই আমি এটা বেটে মাংসটা রান্না করে ফেলবো। খাসির মাংস, খিচুড়ি দিয়ে খাসির মাংস রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা বাটির মধ্যে তুলে ফেলতেছি সেই মশলাগুলা। এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস আছে। আমি এই মাংসটাকে এখানে দনিয়ে ফ্রিজের মধ্যে কিন্তু এটা বাটা ছিল, আদা রসুন বাটা আর হলুদ মরিচের গুঁড়ো, আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি, পানি সহ ওইটা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা আগে দিয়ে দিয়েছিলাম, তেলটা দিয়ে দিব, লবণটা দিয়ে আমি জাস্ট এতটুকুর মধ্যে বসাই দিব, অল্প আঁচের মধ্যে, চুলার লো হিটে খুব অল্প আঁচের মধ্যে এটা বসাই দিব। তো এটা আমি কিছুক্ষণ পরে লোহার কড়াইয়ের মধ্যে ঢেলে ফেলেছিলাম, কারণ এই ডেকচিটাতে লাল হবে না, সেজন্য আমি লোহার কড়াইটাতে যখন ব্লক চলে আসছিল তখন আমি ঢেলে দিছিলাম। ঠিক এরকম হয়েছে, ঠিক এভাবে হয়েছে। আসলে আমি তো রেসিপি দেখাচ্ছি না, আমি শুধু আমার বাচ্চাদের নিয়ে আমার সংসারের টুকিটাকি কাজ, আমি কিভাবে চলতেছি, কেমনভাবে আছি, কি খাচ্ছি দাচ্ছি, আমি জাস্ট ব্লগটাই শেয়ার করতেছি আপনাদের কাছে। তো খাসির মাংসটা রান্না হয়ে গেছে। এখানে খিচুড়ি দিয়ে খাসির মাংসটা অনেক মজা হয়েছে। এরপর বাচ্চারাও খেয়ে নিল, ওদেরকেও খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পরে বিকেলবেলা আকাশে অনেক মেঘ জমেছিল, সেই মেঘটা দেখে আমার অনেক ভালো লাগছিল, কারণ আমার গরমটা ভালো লাগে না, আমার গরমটাও ভালো লাগে না, রোদটাও ভালো লাগে না। সেজন্য বৃষ্টি হলে, মেঘ হয়ে থাকলে, আকাশে মেঘ জমলে আমার অনেক ভালো লাগে। মনের অজান্তেই যেন মনের মাঝে কবিতাগুলা, গানগুলা জেগে ওঠে। তো অনেক আবেগপ্রবণ হয়ে যায় এই মেঘটা দেখলে, বৃষ্টিটা দেখলে আমার অনেক ভালো লাগে। তো কার কীরকম ভালো লাগে জানি না, মেঘ বৃষ্টিটা আমার অনেক প্রিয়, অনেক ভালো লাগে। এরপর সন্ধ্যার দিকে বাসায় মেহমান আসলো, আমার ভাই ভাবি আসলো। তো ওদেরকে নিয়ে কী খাচ্ছি দাচ্ছি ওগুলাও দেখাচ্ছি। আমার ভাইয়ের রোজা রাখছিল, সেই বাসায় ইফতার করছিল আমাদের সাথে। আসলে শব্দের জন্য ভয়েসও দেওয়া হয় না, ভয়েস দিলেও আওয়াজ শব্দ শোনা যায়, ভালো লাগে না। তো যাই হোক, ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো মেহমান আসছিল, ওরা সবাই ইফতার করছে মাগরিবের টাইমে, আমিও করছিলাম ভাইয়ের সাথে। আসলে বাবার বাড়ির সবাইকে দেখলে মনটা অন্যরকম ভালো হয়ে যায়। যারা মেয়েরা আছে, আমরা মেয়েরা আছে, বাবার বাড়ির সবাইকে দেখলে মনটা যেন অন্যরকম ভালো হয়ে যায়। আমার ভাইয়ের ছেলে অনেক আদরের। তো সবাই ভালো থাকবেন। খোদাফেজ। আসসালামু আলাইকুম।